দুপুরে ঝাল ঝাল খিচুড়ি খেয়েছি। এখন খিচুড়ি খাওয়ার পরে একটু মন চাইলো মিষ্টি জাতীয় কিছু খাই। এখন আমি দুধ জাল দিয়ে রেখে গেলাম। দুধ জাল দিয়ে এসে দেখি যে দুধ একেবারে পড়ে গ্যাসের চুলা ভেসে নষ্ট হয়ে গেছে। এদিকে আমি আমার আপুর দেয়া বাটি সেট থেকে একটি সেট বের করে রেখেছি এই লাচ্চা সেমাই ভিজিয়ে উদ্বোধন করব বলে। দেখুন এই ঈদেই কিন্তু এই সুন্দর সেটটি আমার আপু আমাকে গিফট করেছে, যেটা অনেক অনেক বেশি সুন্দর। আর দেখুন এদিকে আমার দুধ জ্বালানো হয়ে গিয়েছে এবং আমি এখানে ঠান্ডা করার জন্য নিয়ে এসেছি এবং আমি এখন দুধটি ঢেলে দিচ্ছি এবং ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। এবং আমি আগে যতবারই লাচ্চা সিমাই ভিজিয়েছি সেটা খুবই খারাপ হয়েছে, কারণ আমি দেখা যায় গরম দুধের ভেতরে লাচ্চা সিমাইটি দিয়ে দিয়েছি, তারপরে একেবারে মনে হয় প্রেশার কুকারে দেওয়ার পরে ভর্তা বানিয়ে যেভাবে খেলে মনে হয় ওভাবেই খেয়েছি, এরকম মনে হয়েছে। সো আজকে আমি বেশ রয়ে শয়ে একটু ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি লাচ্চা সিমাইটা অ্যাড করব। সো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তারপরেই আমি দিব। তারপরে দেখুন এখানে আমি যখন লাচ্চা সিমাই দিতে গেলাম, তারপরে আমার মনে হলো যে সেমাই একটু বেশি হয়ে গিয়েছে দুধের পরিমাণে। সো আমার আসলে এত এনার্জি নেই যে এখন আমি আবার যে অন্য একটা প্যাকেট থেকে দুধ গরম করে আবার এটার ভেতরে অ্যাড করব। সো যেমন হয়েছে তেমন খাবো, অন্যকেও তেমন করেই খাওয়াবো, এত কষ্ট করতে পারবো না। তো এখানে আমি একটু সেমাইটা নাড়াচাড়া করে দিচ্ছি। সো আমি কিন্তু আর এটা গরম করব না, ওই যে একবার গরম দুধ করে নিয়ে এসেছি, এখন আর কিছু করব না। এটা আবার তরকারির মতো আর রান্না করার দরকার নেই চুলায়। সো আমার লাচ্চা সেমাই রেডি। একটু মনে হলো যে কিছু একটা দেওয়ার প্রয়োজন, বেশি কিশমিশ বা বাদাম দিলে মুখের মধ্যে একটু বেশি খারাপ লাগে। সো এই জন্য আমি একটু খোঁজাখুঁজি করছিলাম যে কি দেয়া যায়। তো তারপরে আমি ভাবলাম যে একটু কাজু বাদাম নিয়ে আসি ফ্রিজ থেকে। সো ওটা একটু দেই কয়েকটা। সো হাতের ভেতরেই ভাঙচুর করে আমি একটু দিয়ে দিলাম এবং এটার সাথে মিক্স করে দিচ্ছি যাতে বেশ ভালোই একটু খাওয়া যায়। তো এখন একটু পরে ঠান্ডা করার পরে আমি ফ্রিজার করে পরে আমি লাচ্চা সেমাই খেয়ে নেব। ধন্যবাদ।